Okay, so let's start. আচ্ছা, তো যেটা হচ্ছে যে যেহেতু আমাদের একটা কেটে গেল, তাহলে আমরা আবার একটু ব্যাকের থেকে স্টার্ট করি। ফেজ কন্ট্রাস্টটা আসে কোত্থেকে? বেসিক আমাদের যে প্রিন্সিপালটা, সেই প্রিন্সিপালটা কিছুই না। গলা শোনা যাচ্ছে, স্লাইড দেখা যাচ্ছে তো? সামবডি প্লিজ রিড ইট আউট ফর মি, কি লেখা আছে ওপরে? হ্যাঁ স্যার, ফেজ কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ। এখানে কি তারপরে? ওয়ার্কিং প্রিন্সিপাল। রাইট, ভেরি গুড। ঠিক আছে, তাহলে এইখানে একটা ব্যাপার দেখো, দ্য থিং ইজ ভেরি ইজি। সেটা হচ্ছে যে তোমার একটা মেটেরিয়াল আছে, যে কোনো একটা স্যাম্পল বা স্পেসিমেন তুমি নাও, যে তুমি একটা সেলকে অবজার্ভ করছো আন্ডার দ্য মাইক্রোস্কোপ। সো ইট উইল নট হ্যাভ ইউনিফর্ম থিকনেস, ঠিক আছে, বা ইউনিফর্ম থিকনেসই বলি এখানে আমরা। যেটা হচ্ছে সাইটোপ্লাজম, ইট উইল বি লেস থিক, নিউক্লিয়াস ইট উইল বি আ থিকার বডি। হ্যাঁ, তো সাইটোপ্লাজম দিয়ে যতটা লাইট পাস করবে, নিউক্লিয়াস দিয়ে যখন লাইটটা পাস করতে যাবে, যেহেতু দ্যাটস আ থিকার মিডিয়াম, তখন কিন্তু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স চেঞ্জ হবে। এবার এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের চেঞ্জটা কিন্তু আমরা চোখে দেখতে পাই না। আমি যেটা বললাম যে গ্রামের মেলায় ওই একটা খেলা হয়, বালতির নিচে একটা কয়েন থাকে, পুরো বালতিতে ভর্তি জল থাকে, ওপর থেকে কিছু পেলে কয়েনটাকে হিট করতে হবে। ইউ ক্যানট ডু ইট। ওয়াই? কারণ জলের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এবং হাওয়ার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এয়ারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিফারেন্ট। ফলে বালতির নিচে জলে যে জায়গায় কয়েনটা রাখা আছে বা তুমি পারসিভ করছো, কিন্তু সেই দুটো জায়গা সেম না। তুমি যে জায়গায় দেখছো ওটা আছে, অ্যাকচুয়ালি সেই জায়গায় রাখা নেই। তার মানে হচ্ছে যে খালি চোখে আমরা এই যে রিটার্ডেশন ইন থিক মিডিয়াম, এই ব্যাপারটা কিন্তু আমরা ধরতে পারি না। এটা ধরার একমাত্র উপায় হচ্ছে যে এই ইনভিজিবল ফেজ শিফট, ঠিক আছে, মানে ঠিক মিডিয়ামে ঢুকলে লাইটের একটা রিটার্ডেশন হচ্ছে। রিটার্ডেশনের জন্য কি হচ্ছে, যে না, ওটার গতি একটু কমে যাচ্ছে, সো দেয়ার ইজ আ ফেজ শিফট। মানে কি সেটা একটু আমরা পরে বুঝছি। এই ইনভিজিবল ফেজ শিফটটাকে কি কোনো ভিজিবল ডিফারেন্সে আমরা আনতে পারবো? কারণ আমরা তো সিম্পল একটা অপটিক্যাল মাইক্রোস্কোপে যেরকম চোখ দিয়ে দেখি, এখানেও সেমনি চোখ দিয়ে দেখছি। তাহলে যদি লাইটের ইন্টেন্সিটিটা আলাদা হয়, উই ক্যান ভিউ ইট। হ্যাঁ, তো এই চেঞ্জটা করা সম্ভব কিনা, যে ব্রাইটনেস বা ইন্টেন্সিটিতে যদি আমরা চেঞ্জ করি। এর জন্য দুটো ডিভাইস যেটা আমরা দেখলাম, একটা সাবস্টেজ অ্যানুলার ডায়াফ্রাম, যেটা কি করছে, যেটা ক্রিয়েট করছে গিয়ে হচ্ছে একটা এরকম হলো কোন অর রিং অফ লাইট, মানে রিং এর কি মাঝখানটা হচ্ছে গিয়ে খালি, চারদিকে কিন্তু তোমার মেটেরিয়াল আছে, আংটি যেটা। ওকে, এইরকম লাইট সে ক্রিয়েট করে বিফোর এন্টারিং দা কন্ডেন্সার লেন্স। আমরা জানি এটা কিন্তু কন্ডেন্সার লেন্সের আগে থাকে এই জিনিসটা। ওকে, নেক্সট হচ্ছে আমি যেটা তোমাদের বলেছিলাম, সেটা হচ্ছে ফেস প্লেট। ফেস প্লেটে কি না, দু ধরনের মেটেরিয়াল থাকে। একটা হচ্ছে লাইট রিটার্ডিং মেটেরিয়াল। এই লাইট রিটার্ডিং মেটেরিয়াল যেমনি ম্যাগনেসিয়াম ফ্লোরাইড, এটা কোথায় থাকে না, এটা এরকম একটা ব্ল্যাক কোটিং টাইপের আছে, যেখানে আছে আর কি এ ধরনের একটা কোটিং আছে। এটা কি করবে, এই লাইটটাকে ফার্দার রিটার্ড করে দেবে। আর তার চারদিকে কি আছে, চারদিকে আছে গিয়ে হচ্ছে একটা ট্রান্সপারেন্ট গ্লাস ডিস্ক। চারদিকে আছে গিয়ে হচ্ছে একটা ট্রান্সপারেন্ট গ্লাস ডিস্ক, যেখান থেকে কিন্তু লাইট পাস করতে পারবে। ওকে, সো আমরা যদি একবার ইয়েটা দেখে নিই, কনস্ট্রাকশনটা, এইটা লাইটের সোর্সটা, তারপর একটা অ্যানুলার ডায়াফ্রাম আছে, তারপর একটা কন্ডেন্সার লেন্স, তারপর স্পেসিমেন, অবজেক্টিভ, ফেস প্লেট, অকিউলার লেন্স, সেটা ইমেজ প্লেন বলছে। তাহলে এখানে দেখা যাক, এইটা হচ্ছে গিয়ে পুরোপুরি একটা অপটিক্যাল মাইক্রোস্কোপের কনস্ট্রাকশন, যদি আমি এই অ্যানুলার ডায়াফ্রামটা এখানে বাদ দিই আর এখানে ফেস প্লেটটা বাদ দিই। এইবার একটা ছোট্ট জিনিস আমরা এখানে দেখে নিই।
সেটা হচ্ছে যে ব্যাপারটা ঘটছে কিভাবে, খুব ইম্পর্টেন্ট। তোমরা কনস্ট্রাকটিভ ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স অত না বুঝলেও চলবে, জাস্ট ব্যাপারটা একটু বুঝে নিতে হবে। সেটা হচ্ছে যে আনস্টেন্ড সেল, এমনিতে তুমি যদি কোনো স্টেন না দিয়ে থাকো, স্টেন দিলে কি, স্টেনটা হচ্ছে বেসিক্যালি ডিফারেন্সিয়াল অ্যাবজর্পশন অফ ডিফারেন্ট ওয়েভলেংথস অফ লাইট। স্টেনটা কি করে, স্টেনটা হচ্ছে ডিফারেন্সিয়াল অ্যাবজর্পশন অ্যান্ড রিফ্লেকশন অফ ডিফারেন্ট ওয়েভলেংথস অফ লাইট, যার জন্য আমরা আলাদা আলাদা পোর্শন অফ দ্য সেলকে আলাদা আলাদা কালারের দেখি, আলাদা আলাদা পোর্শন অফ দ্য সেলকে আলাদা আলাদা কালারের দেখি। কিন্তু যখন তুমি স্টেন করছো না তখন সেই কন্ট্রাস্টটা তো ক্রিয়েট হচ্ছে না, ঠিক আছে? তো আমরা যখন লাইট পাস করছে সেলের থ্রু দিয়ে, কি দেখা যাচ্ছে, ডিফারেন্ট রিজিয়ন্স দেখা যাচ্ছে উইথ ডিফারেন্ট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সেস, না ওটা ইন্ডিসেস হবে অ্যান্ড থিকনেসেস হবে। লাইটটা যখন পাস করছে ডিফারেন্ট রিজিয়নের থিকনেস আলাদা, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আলাদা। যদি কোনো রিজিয়নের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হাই হয় তখন কি হবে, যে নর্মাল পাথ থেকে লাইটটা ডেভিয়েট করে যাবে, মানে একটা রিটার্ডেশন হবে। খুব সহজভাবে বুঝি, লাইটটাকে যদি একটা থিকার মিডিয়াম দিয়ে আমরা পাস করাই বা হাই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেখান দিয়ে যদি আমরা পাস করাই, ঠিক আছে, তখন কি হচ্ছে, ওটা একটু ডেভিয়েট করে যাচ্ছে ফ্রম ইটস নর্মাল পাস। সো একটা ফেজ চেঞ্জ হবে বা একটা ফেজ রিটার্ডেশন হবে, গতিটা কমে যাবে। কিন্তু লাইটটাকে যদি আমরা লেস রিফ্লেকটিভ ইন্ডেক্সের একটা জায়গা দিয়ে পাস করাই, সেখানে কিন্তু কোনো ডেভিয়েশন হবে না, ঠিক আছে? তাহলে ডিফারেন্ট যে রিজিয়ন within a sample have different refractive indices based on the thickness of the region। এইবার ব্যাপারটা হচ্ছে যে ডিফারেন্স ইন দ্য ফেজ বিটুইন দ্য রিটার্ডেড অ্যান্ড আনরিটার্ডেড রে ইজ অ্যাবাউট 1/4 অফ দ্য অরিজিনাল ওয়েভলেংথ, ঠিক আছে? মানে যখন তুমি এই যে রিটার্ডেশন, ফেজের যে রিটার্ডেশনটা এটা দেখছো, হ্যাঁ, মানে একটা হচ্ছে গিয়ে আনডেভিয়েটেড লাইট আর একটা লাইট যেটা হাই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মিডিয়াম দিয়ে পাস করেছে, দুটোর মধ্যে যে ফেজের ডিফারেন্সটা সেটা হচ্ছে λ/4 বা 1/4 অফ দ্য ওয়েভলেংথ। এটা হিউম্যান আই এর পক্ষে ডিটেক্ট করা সম্ভব নয়। ধরো খুব যদি ক্রুড ভাবে বোঝাতে হয়, তাহলে 400 ন্যানোমিটারের 1/4 মানে 100 ন্যানোমিটার ওটা পিছিয়ে পড়েছে, 100 ন্যানোমিটার ওটা পিছিয়ে পড়েছে। তো এইভাবে মানে ফেজকে তো ওরকম ন্যানোমিটারে আমরা ক্যালকুলেট করি না, উই ক্যালকুলেট ইট ইন টার্মস অফ দ্য ওয়েভলেংথ। তাহলে ডিফারেন্স যখন এইটা দেখা গেছে যে হাই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিডিয়াম দিয়ে যখন পাস করছে তখন কি হচ্ছে, 1/4 ওয়েভলেংথে পিছিয়ে পড়ছে লাইটটা। এইটাকে হিউম্যান আই এর পক্ষে দেখা সম্ভব নয়। তাহলে কি করা যেতে পারে, যদি আমরা লাইটের ইন্টেন্সিটি যেটা হিউম্যান আইতে পৌঁছচ্ছে সেইটাকে কোনোভাবে চেঞ্জ করতে পারি। আর লাইটের ইন্টেন্সিটি কোন জিনিসের উপর নির্ভর করে, কে বলবে আমায়? লাইটকে যদি আমি একটা ওয়েভ হিসেবে ভাবি, তাহলে লাইটের যে ইন্টেন্সিটি সেটা কোন জিনিসের উপর নির্ভর করে? ফ্রিকোয়েন্সি। নো, নট রিয়েলি। ফোটনের উপর। অ্যামপ্লিটিউড, ঠিক আছে? অ্যামপ্লিটিউড আর ইন্টেন্সিটির মধ্যে একটা রিলেশন আছে না, স্কোয়ার রিলেশন। So the amplitude of the wave determines the intensity of the light, ঠিক আছে? The amplitude of the waveটার amplitude কত হচ্ছে, that determines the frequency of the light। তাহলে আমরা ওয়েভলেংথটা শিফট আমরা বুঝতে পারছি না, কিন্তু যদি কোনো ইন্টেন্সিটি, লাইটের ইন্টেন্সিটিতে কোনো ডিফারেন্স হয় সেটা কিন্তু ধরতে আমরা সক্ষম, ঠিক আছে? এইবার দেখা যাক যে কিভাবে ব্যাপারটা অ্যাকচুয়ালি করা হয়। তাহলে যেটা থিনার রিজিয়ন অফ দ্য স্পেসিমেন দিয়ে গেছে, দ্যাট ইজ হ্যাভিং লেস রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো রিটার্ডেশন হচ্ছে না।
হ্যাঁ, মানে ডাইরেক্ট রেজ সেগুলো পাস করে যাচ্ছে। কিন্তু যেগুলো ডেন্সার রিজিয়ন দিয়ে যাচ্ছে সেগুলো দেখা যাচ্ছে একটু রিটার্ডেশন হচ্ছে, একটা ডিলেড ফেজ। হ্যাঁ, কম্পেয়ার টু দ্য আনডেভিয়েটেড রেজ। তোমরা যদি জিজ্ঞেস করো সে এই যে λ/4 বা 1/4 অফ দ্য ওয়েভলেংথ পিছিয়ে পড়েছে, বা আপনি বলছেন 400 ন্যানোমিটারের ওয়েভলেংথ হলে 100 ন্যানোমিটার পিছিয়ে পড়েছে, এটা কার রেসপেক্টে? এটা হচ্ছে আনডেভিয়েটেড রেজ এর রেসপেক্টে, যে রে গুলো সোজাসুজি বেরিয়ে যাচ্ছে থ্রু দ্য থিনার রিজিয়ন অফ দ্য স্যাম্পল। এইবার আমরা কি করছি সেটা হচ্ছে যে মনে করে দেখো, অবজেক্টিভ লেন্স দিয়ে পাস করার পর আমাদের কি ছিল, কি ছিল আমাদের অবজেক্টিভ লেন্স দিয়ে পাস করার পরে? ফেস কন্ট্রাস্ট, আইপিস। ফেজ কন্ট্রাস্ট প্লেট, ও ফেসে, হ্যাঁ ফেস ফেস প্লেট। প্লেট, ফেস প্লেট। ফেজ ফেস প্লেটটা। প্লেটে আমাদের দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে গিয়ে লাইট রিটার্ডিং মেটেরিয়াল, আরেকটা হচ্ছে গিয়ে ট্রান্সপারেন্ট গ্লাস, যেখান দিয়ে কিন্তু উইদাউট এনি রিটার্ডেশন বা উইদাউট এনি কাইন্ড অফ রিটার্ডেশন লাইট পাস করে যেতে পারে। তাহলে ফেস প্লেটটাকে এমন ভাবেই পজিশন করা আছে যাতে রিটার্ডেড লাইট সব সময় ফেস প্লেট দিয়ে পাস করবে। ঠিক আছে, যে কোন জায়গাটা দিয়ে পাস করবে? যে জায়গাটা লাইট রিটার্ডিং মেটেরিয়াল দিয়ে কোটেড আছে। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা দাঁড়াচ্ছে এইরকম, যে ফেস প্লেটটাকে এমন ভাবে পজিশন করা আছে যে রে গুলো অলরেডি রিটার্ডেড হয়েছে সেই রে গুলো সবসময় এই রিজিয়ন দিয়ে পাস করবে, মানে লাইট রিটার্ডিং মেটেরিয়াল বা ম্যাগনেসিয়াম ফ্লোরাইডের থ্রু দিয়ে পাস করবে। ঠিক আছে, ফেস প্লেটটাকে আমি আরেকটু ছবিতে তোমাদের দেখিয়ে দিই, ক্লিয়ার হবে। দেখো, এই যে রে গুলো, এগুলো হচ্ছে রিটার্ডেড রে স্পেসিমেনের পরে। এই রিটার্ডেড রে গুলো কিন্তু অলওয়েজ এই যে জায়গাটা, এই যে জায়গাটা, হ্যাঁ, এটা তো একটা গোল জিনিসের আমি ক্রস সেকশন দেখাচ্ছি, এই জায়গাটা হচ্ছে গিয়ে লাইট রিটার্ডিং মেটেরিয়াল। এইখান থেকে এই অবধি, আবার বলছি, এইখান থেকে এই অবধি হচ্ছে লাইট রিটার্ডিং মেটেরিয়াল। কিন্তু যেগুলো আনডেভিয়েটেড বা আনরিটার্ডেড রে, সেগুলো কিন্তু পাস করছে গিয়ে হচ্ছে গ্লাস, ট্রান্সপারেন্ট গ্লাস চ্যানেল দিয়ে। তাহলে সেগুলোর মধ্যে কিন্তু কোনো ডেভিয়েশন হচ্ছে না। আবার বলছি, যেগুলো থিনার রিজিয়ন দিয়ে পাস করলো সেগুলো আনরিটার্ডেড রে। আনরিটার্ডেড রে গুলো কিন্তু ফেস প্লেটেরও গ্লাস চ্যানেল দিয়ে পাস করছে, তো সেগুলোর মধ্যে কিন্তু কোনো ডেভিয়েশন হচ্ছে না। ওকে, মানে স্যার ডেভিয়েশন করাচ্ছি ইন্টেন্সিটিটা বাড়ানোর জন্য। একটু দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও, আমি সব বলছি আস্তে আস্তে। সেটা হচ্ছে যে ডেভিয়েশনটা কার মধ্যে হচ্ছে? ডেভিয়েশনটা হচ্ছে গিয়ে যে রে গুলো রিটার্ডেড হয়েছে সেই রে গুলো এবার পাস করছে গিয়ে হচ্ছে ফার্দার লাইট রিটার্ডিং মেটেরিয়ালের থ্রু। যে রে গুলো অলরেডি ডেভিয়েটেড হয়েছে থ্রু দ্য স্পেসিমেন, সেগুলো পাস করছে গিয়ে হচ্ছে ফেস প্লেটের লাইট রিটার্ডিং মেটেরিয়ালের থ্রু। আর যেগুলো ডেভিয়েটেড হয়নি, আনরিটার্ডেড যেগুলো, সেগুলো কিন্তু গ্লাস প্লেটের থ্রু, এই গ্লাস যে ট্রান্সপারেন্ট চ্যানেল আছে তার থ্রু দিয়ে পাস করছে। ফলে ফেস প্লেটে কিন্তু সেখানেও ডেভিয়েশন হচ্ছে না। ফেস প্লেটটা এমন ভাবেই পজিশন করা আছে যে একমাত্র ডেভিয়েটেড রে যেগুলো আছে সেগুলো পাস করছে গিয়ে হচ্ছে তোমার লাইট রিটার্ডিং মেটেরিয়ালের থ্রু দিয়ে। কথাটা খুব ঠিক বললাম না, কিন্তু আপাতত তোমাদের বোঝানোর জন্য ঠিক আছে। ঠিক আছে, পাস করছে। আর যেগুলো আনডেভিয়েটেড রে আছে সেগুলো পাস করছে গিয়ে হচ্ছে গ্লাস চ্যানেলের থ্রু দিয়ে। সে গ্লাস চ্যানেলটা কিন্তু কোনো রে কে রিটার্ড করতে পারে না, কারণ সেখানে কোনো লাইট রিটার্ডিং মেটেরিয়াল নেই। এই অবধি ক্লিয়ার হলে বলো কি করে অ্যামপ্লিটিউডে চেঞ্জ হচ্ছে এবং সেটা ফাইনালি কি করে লাইট ইন্টেন্সিটিটা পরিবর্তন ঘটছে, এবং সেইটা আমরা কিভাবে চোখে দেখতে পাচ্ছি তাতে আমরা পরে আসছি। ওকে, আপাতত যদি কারোর কোনো ডাউট থাকে এই অবধি, দেন প্লিজ লেট মি নো।
সবাই বুঝতে পেরে গেছো তো? বুঝতে পারলে তবেই কিন্তু পরেরটায় যাব। হ্যাঁ স্যার, তাহলে এই যে ফেস প্লেটটা কি আমাকে অ্যাডজাস্ট করতে হয় না ফিক্স থাকে? না, ফেস প্লেটটা এইভাবেই পজিশন করা হয়, মানে ওয়েল তুমি বলতে চাইছো ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপে এটা অ্যাডজাস্ট করা যায় কি না? ডেফিনেটলি করা যায়, ডেফিনেটলি করা যায়। ঠিক আছে, তুমি এটাকে শুধু অ্যাডজাস্ট না, তুমি এটাকে রিমুভও করে দিতে পারো, দিয়ে ওটাকে অপটিক্যাল মাইক্রোস্কোপ হিসেবে কাজ করাতে পারো। ফেস প্লেটটা কোথায় থাকে আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। এটা থাকে গিয়ে হচ্ছে তোমার ইয়ের ভেতরে, মানে অবজেক্টিভের ভেতরে আর কি। ওকে, এই যে দেখো ফেস কন্ট্রাস্ট অবজেক্টিভ লেন্স, এর ভেতরে কিন্তু তোমার ফেস প্লেটটা আছে। তো এইটা তো খুব উন্নত মানের মাইক্রোস্কোপ, যেখানে একটা আলাদা কমপ্লিট লেন্সই দিয়ে দিয়েছে। কোথায় গেল? আলাদা কমপ্লিট লেন্সই দিয়ে দিয়েছে এই পারপাসে। তাহলে সরিয়ে দেওয়ার আর কোনো প্রশ্ন উঠছে না, সরিয়ে দেওয়ার আর কোনো প্রশ্নই উঠছে না এখানে। কারণ এটা একটা আলাদা লেন্স, তোমার যখন ফেস কন্ট্রাস্টে দেখতে হবে তুমি এই লেন্সটাকে ঘুরিয়ে নেবে এবং ফেস কন্ডেন্সারটাকে প্লেসে দিয়ে দেবে। আদারওয়াইজ এই লেন্সটাকে সরিয়ে এবং ফেস কন্ডেন্সারটাকে সরিয়ে তুমি অপটিক্যাল মাইক্রোস্কোপ হিসেবে ইউজ করতে পারো। বাট তোমার যদি প্রশ্নটা এইরকম হয় যে স্যার আমি যখন একটা পার্টিকুলার স্পেসিমেন দেখছি, তখন আমি যেরকম ধরুন আমার স্লাইড মুভ করতে পারি, সেরকম ভাবে আমি ফেস প্লেট মুভ করতে পারি কিনা, এরকম জিজ্ঞেস করছো? হ্যাঁ স্যার। না, করা যায় না, করা যায় না। এমনিতে ফেস প্লেট তুমি অ্যাজ আ পার্ট অফ ইনস্ট্রুমেন্টেশন অবশ্যই সরাতে পারো, সবকিছু করতে পারো। বাট তোমার নর্মাল মাইক্রোস্কোপে যেগুলো ধরো মুভেবল পার্ট আছে, তুমি যে স্টেজটা আছে, স্টেজের যে তোমার স্লাইডটা আছে, সেটাকে তুমি ইচ্ছে মতো মুভ করতে পারো। তারপর তোমার ডিফারেন্ট লেন্সেস 10x 45x 100x মুভ করতে পারো। সেইভাবে তুমি ফেস প্লেটটাকে ইচ্ছে মতো মুভ করতে পারো কিনা? নো, ইউ ক্যান নট ডু ইট, অ্যান্ড ইউ শুড নট ডু ইট। ওটা এমন ভাবেই পজিশন করা থাকে, ওটা এমন ভাবেই পজিশন করা থাকে, এই পজিশনেই থাকে যে তোমার যে রে গুলো রিটার্ডেড হয়েছে, সেই রে গুলো তোমার অফকোর্স পাস করবে থ্রু দা, সেই রে গুলো তোমার অফকোর্স পাস করবে থ্রু দা ফার্দার থ্রু দিস রিটার্ডিং মেটেরিয়াল, দ্যাট ইজ ম্যাগনেসিয়াম ফ্লোরাইড। আর যেগুলো রিটার্ডেড হয়নি, আনডেভিয়েটেড রে, সেগুলো ট্রান্সপারেন্ট গ্লাস চ্যানেল দিয়ে পাস করে যাবে, কোনো রিটার্ডেশন হবে না। বোঝা গেল? হ্যাঁ স্যার। এইবার একটা লাস্ট কনসেপ্ট যেটা আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স অ্যান্ড ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। এই ব্যাপারটা কি হচ্ছে? ব্যাপারটা তার আগে একটা জিনিস আমি বুঝে নিই। এই যে ফেস প্লেটে যে রিটার্ডিং মেটেরিয়ালটা, সেটা ফার্দার আবার 1/4 of lambda, that is 1/4 of the wavelength রিটার্ড করে দিচ্ছে গিয়ে হচ্ছে তোমার লাইট রেটটাকে। তাহলে যেটা অলরেডি 1/4 রিটার্ডেড ছিল তোমার স্যাম্পল থেকে, সেটাকে ফার্দার 1/4 রিটার্ড করে দেওয়া হলো। তাহলে ফাইনালি কতটা রিটার্ডেশন হলো উইথ রেসপেক্ট টু ওয়েভলেন্থ, কতটা রিটার্ডেশন অফ ফেজ হলো আমাকে বলো। 1/4 হয়েছিল অ্যাট দ্য স্যাম্পল লেভেল, 1/4 অফ দ্য ল্যামডা হয়েছিল অ্যাট দ্য স্যাম্পল লেভেল। 1/4 অফ দ্য ল্যামডা হলো গিয়ে হচ্ছে ফেস প্লেটের রিটার্ডিং মেটেরিয়ালের দ্বারা। তাহলে টোটাল ফেজ রিটার্ডেশনটা কত হচ্ছে উইথ রেসপেক্ট টু দ্য ওয়েভলেন্থ? হাফ হয়ে যাচ্ছে। সবাই বুঝতে পারছো তো? 1/4 হয়েছে গিয়ে অ্যাট দ্য স্যাম্পল, থিক থিন ব্যাপারটা, ডিফারেন্সিয়াল রিফ্র্যাক্টিভ ইন্ডিসেস। 1/4 হয়েছে গিয়ে অ্যাট ইয়োর ফেস প্লেট, অলরেডি যেটা রিটার্ডেড ছিল সেটাকে আরেকটু দেরি করিয়ে দেওয়া হলো। ইটস লাইক আওয়ার ট্রেন, যে ট্রেনটা লেটে চলে সেই ট্রেনটাকে আরেকটু লেট করিয়ে দেওয়া হয়, আর যে ট্রেনটা টাইমে চলছে সেই ট্রেনটাকে পাস করিয়ে দেওয়া হয়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান রেলওয়ে ট্রেনের মতো ব্যাপার। তো যাই হোক, এই ব্যাপারটা, তাহলে টোটাল যে ফেজ রিটার্ডেশনটা হলো সেটা 1/4 ল্যামডা প্লাস 1/4 ল্যামডা, দ্যাট ইজ ইকুয়াল টু হাফ ল্যামডা। কারোর কোনো ডাউট আছে? নেই? ফাইন। নাও ইউ সি
what will happen? যে এই যে বলছে যে unretarded rays will pass through the channels, মানে ওই transparent glass channels of the faceplate and their phase is not altered. এইবার কি হচ্ছে, যেখানে গিয়ে আমার রিকম্বিনেশন হচ্ছে ফোকাল পয়েন্টে, সেখানে কি হচ্ছে, আনরিটার্ডেড লাইট এবং রিটার্ডেড লাইট, দেখো তুমি যখন চোখে দেখছো আইপিসে, তুমি তো আনরিটার্ডেড রিটার্ডেড লাইট একসাথে এইরকম ভাবে কিছু দেখছো না, তুমি লাইটের ইন্টেন্সিটিটা দেখছো, ইউ ডু নট সি এনি ফেজ ডিফারেন্স। তুমি মাইক্রোস্কোপে চোখ রেখে কি তুমি লাইটের ইন্টেন্সিটিটা দেখছো, ইন্টেন্সিটিটা তুমি কিভাবে দেখছো একটু বোঝো। ফোকাল পয়েন্টে যখন রিকম্বিনেশন হচ্ছে সবকটা রের, আই হোপ এইটুকু মাইক্রোস্কোপি আমরা সবাই জানি, ফোকাল পয়েন্টে এরপরে আইপিস আছে, গিয়ে এইখানে এরপরে এই ডায়াগ্রামটা কেন দেয়া নেই আমি জানি না, ওকে এইখানে ব্যাপারটা একটু বোঝানো আছে। এখানে দেখো এই যে কন্ডেন্সার অ্যানিউলাস সেখান দিয়ে পাস করলো, কন্ডেন্সার লেন্স এটা এখানে ফোকাস করলো করে, এই যে তোমার যেটা আনডিফ্র্যাক্টেড রে সেটা এইভাবে বেরিয়ে যাচ্ছে, আর যেটা ডিফ্র্যাক্টেড রে সেটা এইভাবে বেরিয়ে যাচ্ছে, মানে আনডিফ্র্যাক্টেড মানে আনরিটার্ডেড বা আনডেভিয়েটেড, আর ডেভিয়েটেডটা এইভাবে বেরিয়ে যাচ্ছে। ফাইনালি একটা জায়গায় গিয়ে তো পুরো রিকম্বিনেশন হচ্ছে, যেখানে তুমি ইমেজটাকে দেখতে পাচ্ছ, তোমার তো ডিফারেন্ট রে গুলো আলাদা আলাদা গিয়ে মানে তুমি দেখতে পাবে না, সেটা যদি মানে আলাদা আলাদা পয়েন্টে গিয়ে যদি মিট করে, তাহলে তো তোমরা জানোই যে তাহলে তোমার চোখের মানে এরকম আমাদের চোখে যদি ঘটে, তাহলে কোনো শার্প ইমেজ হয়ই না, একটা ভীষণ ব্লার্ড ইমেজ হবে। এই প্রত্যেকটা রে বা লাইট যদি আলাদা আলাদা পয়েন্টে, এইটা ধরে এখানে, এইটা ধরে এখানে, এইটা ধরে এখানে, ভীষণ একটা ব্লার্ড ইমেজ হবে। এইটুকু আইডিয়া তো আমাদের সবার আছে। ফাইনালি রিটার্ডেড অর আনরিটার্ডেড প্রত্যেকটা রে কে একটা পয়েন্টে গিয়ে কিন্তু ফোকাল পয়েন্টে কিন্তু রিকম্বাইন করতে হচ্ছে এই জায়গাটায়, দিস ইজ আনরিটার্ডেড, দিস ইজ আনরিটার্ডেড, দিস ইজ রিটার্ডেড, একটা জায়গায় গিয়ে ফোকাল পয়েন্টে গিয়ে কিন্তু কম্বাইন করতে হচ্ছে। ওকে, সেই জায়গায় ব্যাপারটা কি হবে, আনরিটার্ডেড রে আর রিটার্ডেড রে এই দুটোর মধ্যে এখন ফেজ ডিফারেন্সটা কত, কেউ বলো, আনরিটার্ডেড রে আর রিটার্ডেড রে এই দুটোর মধ্যে এখন ফেজ ডিফারেন্সটা কত? হাফ, ল্যামডা হাফ, ল্যামডা বাই 2। তার মানে বেসিক ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যে একটার ক্রেস্ট যেখানে অন্যটা ট্রাফ সেখানে, ক্রেস্ট আর ট্রাফ বোঝো তো, এইটাকে বলে ক্রেস্ট, এইটাকে বলে ট্রাফ। তাহলে একটার ক্রেস্ট যেখানে হচ্ছে অন্যটা ট্রাফ সেখানে হচ্ছে রিকম্বিনেশন পয়েন্টে। কারণ এই রেটাকে যদি আমি রে এ ধরি যেটা আনরিটার্ডেড, আর এই রেটাকে যদি আমি রে বি ধরি যেটা হচ্ছে গিয়ে রিটার্ডেড, তাহলে ফোকাল পয়েন্টে যখন দুটো রিকম্বাইন করছে, তখন একটার ক্রেস্টটা যেখানে অন্যটা ট্রাফটা সেখানে, তাহলে কি হচ্ছে, ক্রেস্ট আর ট্রাফ একে অপরকে ক্যান্সেল করে দিচ্ছে, তাহলে আমরা কি পাচ্ছি, একটা এরকম জিনিস পাচ্ছি, তাই তো? এটা বোঝা গেল? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ডিস্ট্রাকটিভ কনফারেন্স হচ্ছে এখানে, ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স, কারণ ফেজ ডিফারেন্সটা হচ্ছে ল্যামডা বাই 2, ঠিক আছে, ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স তো ইয়ে করে দিল। তাহলে এই রকম যদি ক্রেস্ট আর ট্রাফ একে অপরকে ক্যান্সেল করে দেয়, কোন কিসের ক্রেস্ট আর ট্রাফ, যেটা হচ্ছে গিয়ে আনরিটার্ডেড রে এবং রিটার্ডেড রে দুটো যখন রিকম্বাইন করছে ফোকাল পয়েন্টে, ক্রেস্ট আর ট্রাফ ক্যান্সেল করে দিল, তাহলে এখানে অ্যামপ্লিটিউড কত, 0। তাহলে অ্যামপ্লিটিউড যদি 0 হয়, তাহলে ইন্টেন্সিটি কত হবে, ইন্টেন্সিটিও 0 হবে। এক্স্যাক্টলি, কারণ দুটোর মধ্যে একটা ডাইরেক্ট রিলেশন রয়েছে, তাই তো, ইন্টেন্সিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য স্কয়ার অফ দ্য অ্যামপ্লিটিউড। তো অ্যামপ্লিটিউড এখানে আমি পাচ্ছি না, ফলে ইন্টেন্সিটিও আমি পাবো না। ওকে,
এনিথিং হ্যাঁ। মাল্টিপ্লাইড বাই 0 ইজ 0। তাহলে সেইখানে আমি কি করছি, একটা ডার্ক রিজিয়ন পাচ্ছি। এবার নেক্সট প্রশ্ন হবে স্যার ডার্ক রিজিয়ন উইথ রেসপেক্ট টু হোয়াট? আপনি কোনো রেফারেন্স পয়েন্ট ছাড়া কি কোনো জিনিসকে ডার্ক বলতে পারেন? আপনি যদি বলেন যে একটার ক্রেস্ট আর অন্যটার ট্রাফ একে অপরকে ক্যান্সেল করে দিল অ্যাট দ্য রিকম্বিনেশন পয়েন্ট, যার জন্য আপনার অ্যামপ্লিটিউড 0, intensity, light intensity is directly proportional to the square of the amplitude, তাহলে আপনার লাইট ইন্টেন্সিটি 0, যার জন্য আপনি একটা ডার্ক রিজিয়ন পাচ্ছেন with respect to what? with respect to the bright background। এবার প্রশ্নটা হচ্ছে সেই ব্রাইট ব্যাকগ্রাউন্ডটা কেন হচ্ছে? সেই ব্রাইট ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে গিয়ে ডিউ টু ইয়োর কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স কার মধ্যে হচ্ছে? আওয়ার রানিং আউট অফ টাইম। কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স কার মধ্যে হচ্ছে? কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হচ্ছে এই রেটা যেটা পাস করলো, এই রেটা যেটা পাস করলো, এই দুটো রে, মানে এটাও আনরিটার্ডেড রে, এটাও আনরিটার্ডেড রে, এই একটা আনরিটার্ডেড রে পাস করলো, এই একটা আনরিটার্ডেড রে পাস করলো, এই দুটো রে এবার যখন ফোকাল পয়েন্টে রিকম্বাইন করবে তখন কি হবে? দুটোর ফেস সেম, ফলে এটার ক্রেস্ট এটার ক্রেস্ট যোগ হয়ে যাবে, এটার ট্রাফ এটার ট্রাফ, এটার ট্রাফ এটার ট্রাফ যোগ হয়ে যাবে, এটার ক্রেস্ট এটার ক্রেস্ট যোগ হলো, এটার ট্রাফ এটার ট্রাফ যোগ হলো। তখন আমার যে অ্যামপ্লিটিউডটা, এই যে দিস ইজ দ্য অ্যামপ্লিটিউড, ইট বিকামস মাচ হায়ার। আর ইন্টেন্সিটিটা সেটা স্কোয়ার অফ দ্য অ্যামপ্লিটিউড টাইমস হাই হয়ে যাবে। তো তখন আমি একটা ব্রাইট জিনিস, ব্রাইট লাইট দেখতে পাবো, বিকজ the intensity of the light will be very high, because the amplitude will be more and the intensity will be more by the square, because it's the square of the amplitude। তো তখন দুটো আনরিটার্ডেড রে ফোকাল পয়েন্টে যখন গিয়ে রিকম্বাইন করবে, the amplitude will increase because crest crest trough trough, accordingly light intensity will increase much more, so that will create a very bright background, আর আগের যেটা ছিল সেটা হচ্ছে ডার্ক ব্যাকগ্রাউন্ড। এইভাবে কিন্তু দুটো ফেজ ডিফারেন্স জন্য, ফেজের ডিফারেন্সের জন্য কন্ট্রাস্ট আসা সম্ভব। ইজ ইট ক্লিয়ার নাও? কিছু হ্যাঁ স্যার। কিছু উদাহরণ আমরা দেখি, যেটা দেখছিলাম ব্রাইট ফিল্ড এ, যেটা এরকম দেখাচ্ছে ফেজ কন্ট্রাস্টে কতটা ক্লিয়ার দেখাচ্ছে। ফিজিক্সটা ক্লিয়ার হলো তো? হ্যাঁ স্যার। এই যে এই রেটা আনডেভিয়েটেড, এই রেটা যখন ফোকাল পয়েন্টে কম্বাইন করবে তখন কিন্তু লাইট ইন্টেন্সিটি মারাত্মক বেড়ে যাবে। কিন্তু এই রেটা আর এই রেটা, বা এই রেটা আর এই রেটা যখন ফোকাল পয়েন্টে কনভার্ট করবে, মানে ফোকাল পয়েন্টে রিকম্বাইন করবে, তখন কিন্তু লাইট ইন্টেন্সিটি কমে যাবে। সো হোয়াট আর দ্য অ্যাপ্লিকেশনস? দেখো এখানে সবকিছুই হচ্ছে গিয়ে লিভিং কন্ডিশনে, আনস্টেন্ট কন্ডিশনে লাইফ প্রসেসেস দেখা, এটা মাথায় রাখতে হবে। ফেজ কন্ট্রাস্ট মাইক্রোস্কোপের অ্যাপ্লিকেশন হচ্ছে লিভিং কন্ডিশন, আনস্টেন্ট কন্ডিশন এ সেল দেখবো এবং লাইফ প্রসেসেস দেখবো। তাহলে কি লিভিং সেলস দেখতে পাচ্ছি, আনস্টেন্ট সেল দেখতে পাচ্ছি, কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে রেজলিউশন বা ম্যাগনিফিকেশন সেটা কিন্তু পুরোপুরি নির্ভর করছে অবজেক্টিভ এবং অকিউলার লেন্স বা আইপিসের উপর। তাহলে সেটা কিন্তু একটা অপটিক্যাল মাইক্রোস্কোপের সমানই হবে, তার থেকে বেশি হবে না। তুমি একটা অপটিক্যাল মাইক্রোস্কোপে 10x এ যা দেখো সেই রেজলিউশন এবং সেই ম্যাগনিফিকেশনে দেখতে পাবে, বা 45x এ যা দেখো সেই রেজলিউশন এবং সেই ম্যাগনিফিকেশনে দেখতে পাবে। সেটা কিন্তু একটা অর্ডিনারি অপটিক্যাল মাইক্রোস্কোপের থেকে আলাদা হবে না। কন্ট্রাস্টটা অনেক বেশি হবে ইন আনস্টেন্ড কন্ডিশন। সো আমরা লিভিং সেলস অবজার্ভ করতে পারছি, কারণ রেজলিউশন আর যেটা ম্যাগনিফিকেশন দ্যাট উইল ডিপেন্ড আপন দ্য লেন্সেস, অকুলার এন্ড অবজেক্টিভ লেন্সেস, দোজ আর সেম, সেখানে কোনো চেঞ্জেস হচ্ছে না কিন্তু। ওকে, সো দিস লেন্সেস, অবজেক্টিভ
কোথায় গেল বস? এই যে লেন্সেস গুলো অবজেক্টিভ আর এখানে ইমেজ প্লেনে অকুলার, লেন্সেস গুলো তো সেম, ফলে ম্যাগনিফিকেশন সেম থাকছে, রেজলিউশনও সেম থাকছে। যেটা হচ্ছে লিভিং সেলস দেখতে পাচ্ছি, আনস্টেন্ড কন্ডিশনে দেখতে পাচ্ছি, সেল অর্গানেলস দেখতে পাচ্ছি আনস্টেন্ড কন্ডিশনে, লাইফ প্রসেসেস বা সেলুলার ইভেন্টস লাইক সেল ডিভিশন, ফ্যাগোসাইটোসিস, সাইক্লোসিস দেখতে পাচ্ছি, সেলুলার মুভমেন্ট, ক্রোমোজোমের মুভমেন্ট বা ফ্ল্যাজেলা, সিলিয়া, এগুলোর মুভমেন্ট আমি দেখতে পাচ্ছি, সাইটোস্কেলিটন স্ট্রাকচার, মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্টস, এদের যে মুভমেন্ট বা ডায়নামিক্স সেগুলো বুঝতে পারছি, মেমব্রেন পারমিয়েবিলিটি, মেমব্রেন স্ট্রাকচার ডায়নামিক্স ডিউরিং ফ্যাগোসাইটোসিস, এগুলো বুঝতে পারছি, ঠিক আছে। এবং সব থেকে বেশি যেটা লিভিং সেলস ইন টিস্যু কালচার কন্ডিশন, হ্যাঁ, যে টিস্যু কালচারে আমি যখন একটা লিভিং সেলসের গ্রোথ কিরকম ভাবে সেটা গ্রো করছে সেটা অবজার্ভ করতে চাই, দিস মাইক্রোস্কোপ ইজ ভেরি ভেরি হেল্পফুল। বা কারণ আমরা টিস্যু কালচারে তো আর সেলকে স্টেন বা ফিক্স করতে পারবো না, তাহলে আমাদেরকে লিভিং সেলসকে দেখতে হবে, সেই লিভিং সেলসের গ্রোথ কিরকম হচ্ছে টিস্যু কালচারে সেটা কিন্তু এর সাহায্যে দেখতে পাই। ঠিক আছে, এইটা কিছু সুন্দর এক্সাম্পলস যে ডব্লিউবিসি অ্যাটাক এ প্যারাসাইট কিংবা সেল ডিভিশন, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। এইগুলো কিন্তু কেউ ভেবো না সবুজ রং টং ওগুলো কখনোই দেখা যায় না, ঠিক আছে, এখানে কোনো স্টেনিং করা হচ্ছে না, বা ইউ ক্যান ডু ইট বোথ ওয়ে, বাট দ্যাটস নট হোয়াট আই ওয়ান্ট টু এমফাসিস আপন। যে যে জিনিসটা হচ্ছে এই যে এখানে ফ্যাগোসাইটোসিস দেখা যাচ্ছে, নর্মাল আনস্টেন্ড সেলে কিন্তু কখনো কোনো কালার দেখা যায় না। লেট মি রিপিট দিস, নর্মাল আনস্টেন্ড সেলে কিন্তু কখনো কোনো কালার দেখা যায় না। ওকে, সো দেয়ার ইজ নো কালার। এইগুলো কালার গুলো যেগুলো আছে সেগুলো অনেকভাবে ইম্পার্ট করা যায়, ইমেজ রিকনস্ট্রাকশন করা যায়, হ্যাঁ, অনেক কিছু করা যায়, লেটস নট গো ইনটু দ্যাট। বাট দিজ আর অ্যাকচুয়াল সেলস, যেটা এই যে স্পার্ম সেল মুভমেন্ট, অ্যামিবা মুভমেন্ট, সেল ডিভিশন, ডব্লিউবিসি অ্যাটাকে প্যারাসাইট, ফ্যাগোসাইটোসিস, দিজ আর অ্যাকচুয়াল এইরকম কিন্তু প্লিজ কেউ ভেবো না যে আনস্টেন্ড সেল ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপির সাহায্যে সবুজ রঙের দেখা যায়, দ্যাটস নট, that's a image reconstruction কিংবা হাইব্রিড মেথড অফ স্টেনিং এন্ড ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপি, যেগুলো আমরা যাব না, ওই হাইব্রিড মেথডে বা ইমেজ রিকনস্ট্রাকশনে ওগুলোতে আমরা যাব না, বাট নর্মাল ফেস কন্ট্রাস্ট ইমেজেস আর লাইক দিস। অ্যান্ড অ্যাডভান্টেজেস তো প্রচুর আছে, ক্লিয়ার আনস্টেন্ড সেলে তুমি ক্লিয়ার ইমেজ দেখতে পাবে, সেলকে কোনোভাবে ড্যামেজ করছো না, যেটা আগেই বললাম কেমিক্যাল প্রিপারেশন বা স্টেনিং এর জন্য, so there is no distortion or of the native structure, খুব হাই কন্ট্রাস্ট পাওয়া যায়, ফাইন ডিটেলস দেখা যায়, একেবারে খুব হাই কন্ট্রাস্ট, যেহেতু আমি যেটা বলছিলাম না যে রেজলিউশন এন্ড ম্যাগনিফিকেশনের থেকেও কন্ট্রাস্ট কিন্তু আরো অনেক ইম্পর্টেন্ট মাইক্রোস্কোপি বা যে কোনো ইমেজিং এ, ঠিক আছে। খুব সিম্পল কনস্ট্রাকশন, হ্যাঁ, সিম্পল একটা অপটিক্যাল মাইক্রোস্কোপকে ওই দুটো জিনিস যদি তুমি ইম্পার্ট করে দাও, ঠিক আছে, তাহলে কিন্তু তুমি সেটাকে একটা ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ বানিয়ে নিতে পারবে, ঠিক আছে। অনেকক্ষণ ধরে তুমি লিভিং সেলস দেখতে পাবে, আর লাইভ সেল ইমেজিং পসিবল, এবং একেবারেই কস্টলি নয়, একেবারেই কস্টলি নয়, বিকজ উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড সামথিং, যে একটা কন্ডেন্সার অ্যানিউলাস আর একটা ফেস প্লেট, এই দুটো জিনিসের এমন কিছুই দাম না। এই দুটো জিনিস যদি একটা অপটিক্যাল মাইক্রোস্কোপে আমি ইনসার্ট করে দিই, এই জায়গায় কন্ডেন্সার অ্যানিউলাস আর এই জায়গায় ফেস প্লেট, তাহলেই তো সেটা ফেস কন্ট্রাস্ট হিসেবে কাজ করবে, তো একদম অ্যাফোর্ডেবল, ঠিক আছে। দ্য ওনলি লিমিটেশন ইজ যে যখন একটা পার্শিয়াল আর ইনকমপ্লিট সেপারেশন হবে অফ ডাইরেক্ট অ্যান্ড ডেভিয়েটেড রেজ, ডাইরেক্ট রে যেটা পড়ছে আর ডেভিয়েটেড রে মানে যেটা রিটার্ডেড রে আর আনরিটার্ডেড রে, এই দুটোর যদি প্রপার সেপারেশন না হয় বাই দ্য ফেস প্লেট, সেক্ষেত্রে কি হয়, একটা হ্যালো, ব্রাইট হ্যালো টাইপের দেখা যায়, ঠিক আছে। এই যে এখানে দেখো এই যে ইয়েগুলো চারদিকে একটা এরকম সাদা রঙের গোল লেয়ার মতো, না সাদা রঙের গোল লেয়ার মতো, এগুলোকে বলে হ্যালো। এই যে সেলটা তার চারদিকে একটা সাদা রঙের হোল লেয়ার মতো, এই ব্যাপারগুলো কেন হচ্ছে, ইমেজের চারদিকে একটা ব্রাইট সাদা রঙের হ্যালো, যখন তোমার ডেভিয়েটেড এবং আনডেভিয়েটেড রে, রিটার্ডেড এবং আনরিটার্ডেড রে
ইনকমপ্লিট সেপারেশন হচ্ছে বাই দ্য ফেস প্লেট। আরেকটা জিনিস, খুব থিন লেয়ার অফ সেলস কিন্তু তুমি দেখতে পাবে, বা থিন স্পেসিমেন কিন্তু তুমি দেখতে পাবে ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপের সাহায্যে। কারণ স্পেসিমেন যদি ঠিক হয়, ইউ ক্যানট ভিউ ইট উইথ ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ। সেক্ষেত্রে সবকটা লাইটই কিন্তু রিটার্ডেড হয়ে যাবে, আর কোনো কন্ট্রাস্টই জেনারেট হবে না। যদি ঠিক স্পেসিমেন হয়, সেক্ষেত্রে the entire sample will have high refractive index and all the lights will be retarded, so no contrast. We end now, সময় আর নেই, আমরা এখানে শেষ করলাম আমাদের লেকচার। তোমাদের কোনো ডাউট থাকলে হোয়াটসঅ্যাপে আমাকে জানাও, আমি রিপ্লাই দিয়ে দেব, আর এই মেটেরিয়াল গুলো এখন তোমাদের আমি দিয়ে দিচ্ছি। দ্যাট ইজ অল, লেস দ্যান আ মিনিট, এমনি শেষ হয়ে যাবে। ওকে, কোনো ডাউট থাকলে হোয়াটসঅ্যাপ করো আমাকে।